আরে বাবা, এই কি করছো? আরে তুমি পেটি বোঝো না, কোন দিকটা তুমি কেটে দিচ্ছ বাপু? হ্যাঁ, আরে হলো কি, আমাকে দেবে না নাকি? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, এই তো আপনারটাই দিচ্ছি, এবার এই নিন। রবিদা কি পারছে মাছগুলো বিক্রি করতে? এত মাছ যদি ঠিকভাবে না বিক্রি হয় তাহলে তো শুভর ভীষণ ক্ষতি হয়ে যাবে। রবিদা তো কখনো এইভাবে দোকানে বসেনি। না থাক, এখন খামোখা ওকে এসব কথা বলে চিন্তা ধরিয়ে লাভ নেই। এখন তো আর এসব ভেবেও কোনো লাভ নেই। যা হবার তা তো হবেই। ঠাকুর, দেখো ওকে যেন লোকসানের মুখে পড়তে না হয়। মানুষটা অনেক কষ্ট করে বাজারে নিজের একটা জায়গা করেছে, সেই জায়গাটা যেন নষ্ট না হয়। কি গো শুভর বউ, বাড়িতে আছো নাকি? আরে দিদি, এসো এসো। কি হয়েছে বলো, তোমরা তো আর এদিকে আসোই না। হয়নি কিছুই, আমি শুধু জানতে এলাম সব ঠিক আছে তো বাড়িতে। হ্যাঁ, সব ঠিকই আছে। কেন গো, কিছু কি হয়েছে? আজ বাজারে গিয়ে দেখলাম শুভ দোকানে বসেনি, তার জায়গায় নতুন একটা ছেলে এসে বসেছে। তাই ভাবলাম এসে খবর নিয়ে যাই, বাড়িতে সব ঠিক আছে তো, শুভর আবার শরীর টরীর খারাপ করেনি তো? না না, আসলে ওর দাদার শরীরটা বিশেষ ভালো নেই, তাই দাদাকে দেখার জন্য শহরে গেছে। সেই জন্যই ওর এক বন্ধুকে দোকানে বসিয়ে দিয়ে গেছে আজ। ও, তাই বলো? বাবা, যাকে বসেইছে সে তো রীতিমতো হয়রান হয়ে যাচ্ছে খদ্দের সামলাতে গিয়ে। দোকানদারির একেবারেই কোনো অভিজ্ঞতা নেই মনে হয়। খদ্দেররা তো সব রেগেই যাচ্ছিল। আসলে সে কখনো দোকানে বসে এভাবে জিনিসপত্র বিক্রি করেনি, তাই হয়তো একটু ঘাবড়ে গিয়েছে। সে হবে হয়তো, কিন্তু এভাবে হুটহাট করে যে কাউকে দোকানে বসিয়ে দিলে তো ব্যবসা লাতে উঠবে। এবার শুভকে একটু বুঝিয়ে বলো, দরকারে না হয় একজন লোক রেখে দেবে যে ব্যবসা বুঝবে, বিক্রি বাট্টা কি করে করতে হয় সেটা ভালো করে জানবে। ঠিকই বলেছো গো দিদি, এবার সেটাই করতে হবে। ওর উপরেও তো খুব চাপ পড়ে যায়, একা হাতে সবকিছু সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যায় একেবারে। তাই তো দেখছি। ঠিক আছে, তোমরা চা খাবে? একটু চা করে নিয়ে আসি। না না, বাড়িতে গিয়ে এবার দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেল, এখন আবার চা খাবো কি গো? ঠিক আছে, আমরা এখন চলি, বরং সবকিছু বুঝে শুনে দেখে শুনে রেখো। কি গো, ওদিকে কি অবস্থা গো? এই তো ডাক্তার দেখিয়ে এবার দাদাকে নিয়ে বাড়ি ফিরছি। তোমার কি হয়েছে? গলাটা ওরকম লাগছে কেন? সব ঠিক আছে তো? তোমার কি ফিরতে আরো দেরি হবে? মানে কখন ফিরবে তুমি? এই তো দাদাকে বাড়িতে দিয়ে আমি গাড়ি ধরবো। কেন বলো তো, কি হয়েছে? তুমি এভাবে কথা বলছো কেন? আমার ওদিকটা নিয়ে খুব চিন্তা হচ্ছে। এই কিছুক্ষণ আগে গ্রামের দুজন এসেছিল, তারা এসে জিজ্ঞেস করছিল তোমার কথা। রবিদা নাকি বাজারে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে, খদ্দেররা সবাই নাকি খুব রেগে গেছে। আমার খুব ভয় লাগছে গো, রবিদা আবার বাজারে কোনো ঝামেলা বাঁধিয়ে ফেলবে না তো? তুমি খামোকা এত ভাবছো, কিচ্ছু হবে না। রবিকে আমি জানি, ও ঠিক সামলে নেবে সবকিছু। আর যদি না পারে সামলাতে, সত্যি যদি খরিদ্দাররা ওর ওপর রেগে থাকে, তাহলে তো ফলটা আমাদেরকেই ভোগ করতে হবে। এর লোকসান তো হবেই, উপরন্তু খরিদ্দারদের বিশ্বাস হারাবে। তুমি বেশি ভাবছো, এত চিন্তা করো না, কিচ্ছু হবে না। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব ফেরার ব্যবস্থা করছি। হ্যাঁ গো, সেটাই দেখো, সাবধানে ফিরে এসো তুমি। ভাই, আজকে তো অনেক মাছ বিক্রি হলো মনে হচ্ছে। তা ভালো কোনো মাছ এখন আছে নাকি কিছু? হ্যাঁ, কিছু আছে এখনো। ইলিশ আর কাতলাটা পুরো বিক্রি হয়ে গেছে, কিন্তু এখনো বেশ কিছুটা চিংড়ি আর পাবদা বাকি আছে। আচ্ছা, দাম একটু কম করে দিন না। এবার তো দোকান নিশ্চয়ই তুলে দেবেন। তা শেষ বাজারে একটু কম করে দিন না, তাহলে ওগুলো আমি নিয়ে যেতে পারি। গিন্নি চিংড়ি পেলে খুব খুশি হয়ে যাবে। আর মেয়েটাও পাবদা মাছ খেতে খুব ভালোবাসে। আর দিন না, দিন না, একটু কম করে দিন না দাদা। আপনি বাড়িতে নিয়ে গিয়ে রাখলে তো কালকে আর টাটকা থাকবে না। হ্যাঁ, ঠিক আছে, আপনার জন্য কিছুটা কম করছি, কিন্তু খুব বেশি কমাতে পারবো না। হ্যাঁ, চিংড়ি আর পাবদা তো এসব অনেক দাম দিয়ে কিনতে হয়। আপনাকে কম করে দিলে শুভর আবার খুব ক্ষতি হয়ে যাবে। শুভকে নিয়ে আপনি ভাববেন না, সে দাম নিয়ে কখনো কোনো সমস্যা করে না। ভারী ভালো মনের মানুষ।
যাক বাবা, সব মাছ বিক্রি হলো, তবে আমি আমার কথা রাখতে পেরেছি। আশা করি শুভর লোকসান হয়নি কিছু। এতক্ষণ হলো এখনো কাজ শেষ হয়নি? এইমাত্র সব মাছ শেষ হলো। সব মাছ আমি আজকে বিক্রি করতে পেরেছি। শুভর আর কোনো ক্ষতি হবে না আশা করি। ও কি ফিরেছে? না গো রবিদা, ও এখনো ফিরতে পারেনি। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে। তুমি খুব ভালো করেছো রবিদা, এবার বাড়ি ফিরে একটু বিশ্রাম নাও। শুভ ফিরলে ও খুব খুশি হবে। না, আমি এখানেই আছি। শুভ ফিরুক, ও ফিরলে বলবে যেন এই দোকানে চলে আসে। ওকে হিসেবপত্র বুঝিয়ে দিয়ে তারপরে আমি বাড়ি ফিরব। তুমি যাও বৌদি। আর কতক্ষণ এভাবে এখানে বসে থাকবে? সেই তো সকাল থেকে এখানে বসেই আছো। আমি ভেবেছিলাম তুমি মাছগুলো সব বিক্রি করতে পারবে না কোনোভাবেই। আজ বুঝলাম সৎ ইচ্ছা থাকলে সবকিছুই করা সম্ভব। শুভ আমার উপর এত ভরসা দেখিয়েছে, এত বিশ্বাস করেছে। ওর উপর বিশ্বাস না রাখলে কিভাবে চলবে বলো তো? এবার ও এসে টাকা পয়সাগুলো সব বুঝে শুনে নিলে আমার শান্তি। তারপর তো বুঝতে পারবো ওর লাভ হলো না লোকসান। তাহলে বরং রবিদা, তুমি এখন আমার সাথে চলো। আমাদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো। ও খুব শিগগিরই চলে আসবে। এভাবে এখানে আর বসে থাকতে হবে না। আর বাজারও তো ফাঁকা হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না বৌদি, আমি ঠিক আছি। আমার কোনো অসুবিধে হচ্ছে না। তুমি যাও, বাড়িতে গিয়ে রান্না বান্না করো। ও তো ক্লান্ত হয়ে ফিরবে। বেশ, তবে আজ রাতের খাবার কিন্তু আমাদের ওখানেই খেতে হবে। তোমার বন্ধু ফিরলে একেবারে তুমি তার সাথে বাড়িতে চলে এসো। আমি গিয়ে বরং রান্না বান্নার জোগাড় করি। কি রে, কি অবস্থা? সব ঠিকঠাক চলছে তো? ও বাবা, তুই তো সব মাছ বিক্রি করে দিয়েছিস। আর তো 2-3টে মাছ পড়ে আছে রে। আমি বৃথা তাহলে এত তাড়াহুড়ো করে চলে আসলাম। তুই তো সব করেই ফেলেছিস। তোর কাজটা খুব কঠিন রে ভাই, কঠিন। আরে বাবা, লোকজনের ভিড় সামলানো, তার উপরে লোকজনদের এত দামাদামি, সবার আলাদা আলাদা জিনিসের চাহিদা, তারপর সেই জিনিসের দাম ঠিক করে বুঝে নেওয়া। সত্যি আমি একদিনই যেন হিমশিম খেয়ে গেলাম। এত কিছু তুই এতদিন ধরে একা সামলাচ্ছিস কি করে বলতো? ছোট থেকেই তো বাবার সাথে আসতাম। বাবা যখন দোকানে এসে বসতো তখন বাবাকে দেখতাম কিভাবে লোকজনকে ঠিকঠাক দামে জিনিসপত্র ঠিকঠাকভাবে বিক্রি করছে। সেই থেকেই তো সব শেখা। তবে তুই প্রথম দিন বসেই এত খদ্দেরকে একা সামলাচ্ছিস, এও কিন্তু নেহাত ছোট ব্যাপার নয়। আমি তো পুরো হিমশিম খেয়ে গেছি। বাব্বা, লোকজনের কি মেজাজ! একটু জিনিস দিতে দেরি হয়েছে কি হয়নি, তাতে একেবারে সব তেড়ে আসে। বাবারে বাবা, এত ভিড় সামলে লোকজনকে ঠিকঠাক মতো তার জিনিস দেওয়া এক ভারী ঝক্কির বিষয়। ও বাবা, এই জিনিস আমি পারবো না করতে। শোন শোন, তোকে একটা চালাকি শিখিয়ে দিই। খদ্দের যখন দোকানে এসে দাঁড়াবে আর সে যখন দোকানে ভালো জিনিসপত্র দেখতে পারবে, তখন তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই। ধীরে সুস্থে বুঝে শুনে তাকে জিনিস দিতে হয়। তাতে করে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, আর জিনিসটাও তাকে ভালো করে গুছিয়ে দিতে পারবি, বুঝলি? বাবু, এইসব কৌশল আর আমাকে শিখিয়ে কোনো লাভ নেই। তোমার ব্যবসা তুমি সামলাও। আমার এই একদিনের মাছ বিক্রির যা অভিজ্ঞতা, তাতে করে আমি খুব ভালোভাবেই বুঝে গেছি এসব ব্যবসা সামলানো আমার কম্য নয়।